গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন আমি যাচ্ছি স্কুলে, রেডি হয়ে গেছি কারণ আজকে টিচার্স ডে 5 সেপ্টেম্বর আর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আজকে। তো আজকে সব স্কুলেই আজকে সেলিব্রেট হবে, মানে পালনীয় আজকে। তো ওখানে যাচ্ছি, তো একটু তো টিচার্স ডে বলে কথা, একটু তো সাজুগুজু করে যেতে হয়। তো আজকে ফার্স্ট টাইম আমি স্কুটি চালিয়ে যাব শাড়ি পরে, মানে স্কুটি চালিয়ে তো যাচ্ছি, শাড়ি পরে স্কুটি চালিয়ে ফার্স্ট টাইম যাবো। আর এদিকে ছেলের তো ছুটি, ছেলের বাবারও ছুটি, আর দুজন মিলে ঘুম দিয়েছে। এখন একটা মেয়ে কাজ মানে রান্না করছে, মানে আগে যে মেয়েটি রান্না করতো ও ওই সময়টা হচ্ছিল না বলে আবার ও মানে এই সময়টা আসে ভোরবেলার দিকে। তো ও করছে, ও চলে গেলে ওর আর দিব্য ঘুমাবে বাপ বেটা মিলে। হাসি দেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে বেরোই, মানে দেরি। বাবার ছুটি না, সরি, বাবার মানে এখনকার ছুটি, মানে সকালে ঘুম থেকে উঠে যে তাড়াহুড়ো কাজটা সেটা নেই, মানে অফিস আছে, তাই তো অফিস আছে। আর আজকে আমার শ্বশুরমশাইয়েরও মৃত্যুর দিন আর কি, আজকে দিনেই মানে 5 সেপ্টেম্বরে উনি মারা গেছে। কিন্তু হ্যাঁ, ওই তোমার কৌশিক অমাবস্যায় মারা গিয়েছিলেন। তো শাশুড়ি মা মানে ওনারা আর কি কৌশিক অমাবস্যাতেও ফুল মিষ্টি দিয়েছেন। তো আমি ওই তিথি অত ভালো বুঝি না, আমি দিনের দিনই করি, তো সেটাও একটা ব্যাপার আছে। তো যাই নাকি। ফার্স্ট টাইম শাড়ি পরে যাচ্ছেন ম্যাডাম। একটু আনইজি ফিল হচ্ছে। যে আমাদের জয়াদি, আমাদের মাতৃতুল্য জয়াদি, কি সুন্দর আজকে সেজেছো, দারুণ লাগছে। হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ। ও একদম ফাটাফাটি। আমাদের স্নেহের টুম্পা হ্যাঁ, খুব ভালো মেয়ে, ক্লাস নেয় খুব সুন্দরভাবে, বাচ্চারা খুব আনন্দিত হয় ও ক্লাসে গেলেই। আমরাও সবাই খুব ভালোবাসি ওকে, যেহেতু ও সবার সঙ্গে খুব সুন্দর অ্যাডজাস্ট করতে পারে। যাক, ও মানে ওর প্রশংসা বললে শেষ হবে না, তাই আজ এইটুকুই থাক। বাচ্চারা ওদিকে ওরা সব দরজা বন্ধ করে সব ইয়ে করছে, সারপ্রাইজ দেবে আমাদের। করবে। হ্যাঁ, ওদের বাচ্চাদের মন তো বলছে আপনাদের চোখে কাপড় বেঁধে নিয়ে যাবে। স্কুলে আমাদের বেশ ভালোই মজা হলো, বাচ্চারা বেশ সুন্দর করে ডেকোরেশন করেছে, আমাদের তো একদমই ধারে কাছে ঘেঁচতে দেয়নি। আর আমাদের বেশ পেনও দিয়েছে, ওরা নিজেরাই টাকা কালেকশন করে নিজেদের মধ্যে করে
সেলিব্রেট করেছে, খুব ভালো লেগেছে আমাদের আজকে। আর বাড়িতে এসে আগে আমি ফটাফট সে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে ইলিশ মাছ মেয়েটি কাজ করছিল, কিন্তু ইলিশ মাছটা কীভাবে করবে না করবে, তাই জন্য আমি ওকে বলেছিলাম তো মাছটা করতে হবে না, মাছটা আমি এসে করবো ক্ষণে। তো সেটা করে, আর ইলিশ মাছ তো বেশিক্ষণ সময় লাগে না, ওটা করে আর আমি এদিকে ছেলেকে একটু গ্রিটিংস কার্ড বানাবে টিচারদের জন্য, তার জন্য ওকে একটু হেল্প করে দিচ্ছি। কারণ এই দেখো বাচ্চাদের তো এই কাটাকুটির ব্যাপারটা ওরা পারবে না প্রথমত, আর তারপরে এইসব ডটের লাইনটা করে দিয়েছি। এবারে ও এটাকে লাইনটাকে ঠিকঠাক করে তারপরে রং টং সবটাই ও করবে, আমি জাস্ট ওকে হেল্প করব। আর লেখাগুলোও তাই, আমি বলবো আর ও লিখে নেবে, এখন তো পারে। আর গত বছর যেমন আমি লিখে দিয়েছিলাম, সেটার উপরে ডট ডট দিয়ে দিয়েছিলাম, সেটার উপরে ও করেছিল, এবার তো লিখতে পারে, তাই জন্য আমি বলে দেবো স্পেলিংগুলো, ও লিখে নেবে নিজে নিজে। তো ভালোই করেছে, আর দুজন টিচারের জন্য করেছে ও, এই যে খুব সুন্দর। আর এদিকে মা এসেছিলো, একটুখানি ডাক্তার দেখাতে যাবে, মানে ওষুধের একটু সমস্যা হচ্ছে, তো সেই জন্য আবার মা এসেছিলো। আর এদিকে আমি শ্বশুরমশাইকে, আর এদিকে যেহেতু বৃহস্পতিবার সেদিকেও অনেক কাজ টাজ রয়েছে, ঘট বসানো, বাসন মাজা, মানে সব কিছু একসঙ্গে পড়ে গেছে। আর এদিকে আলপনাটা আমি মা লক্ষ্মীর সামনেই বসাই, কিন্তু আজকে মা লক্ষ্মীকে একটু উপরে বসিয়েছি, কারণ মা লক্ষ্মীকে একটু মুটুক টুটুক দিয়ে একটু কৃষ্ণের মতন সাজানোর চেষ্টা করেছি, তাই জন্য ওইটুকু জায়গায় আটছিলেন না হলে ওনাকে আবার উপরে শিফট করেছি, তাই জন্য আলপনাটা আজকে এখানেই দিচ্ছি। আমি আগেও এখানে দিয়েছি, আর কাঠের উপরে তো টাইলসের উপরে না আলপনা দিলে বোঝা যায় না, আর এইটার উপরে দিলে তাও বোঝা যায়, তাই এটার উপরেই দিয়েছি, ভালো লাগে বেশ। মর্নিং এভরিওয়ান। তো কালকে আর বেশি কন্টিনিউ করিনি, আজকে সকাল সকাল তাই স্কুল থেকে এসে এগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ আগামীকাল আবার গণেশ চতুর্থী রয়েছে। তো সব ঘরে একসঙ্গে ডেকোরেশন করতে আমি পারবো না, তাই জন্য আজকে কিছুটা কাজ এগিয়ে রাখছি। আজকে আবার বেরোতেও হবে, তো কী কারণে বেরোবো সেটা একটু খানিকক্ষণ পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ সেজেগুজে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ঋত্বিক সদনে। মানে আজকে প্রত্যেক বছর তো 5 সেপ্টেম্বর টিচার্স ডে মানে পালন হয়, মানে একটা অনুষ্ঠান হয়, তা এবছর আর সেটা হয়নি, কারণ স্কুলেও সবার প্রোগ্রাম থাকে, তো তারপরে আর এইখানে গিয়ে আলাদা করে আর হয়ে ওঠে না, সবার টাইমে এদিক ওদিক হয়, আজকে প্রোগ্রামটা হচ্ছে, তো এখন সেখানেই যাচ্ছি। আজকে ছেলেকে আর আনতে যেতে পারবো না, ওর বাবা নিয়ে আসবে অফিস থেকে আসার সময়, নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে রেডি করে আবার ওকে নামিয়ে দেবে, তারপরে আমি আর ছেলেকে নিয়ে চলে আসবো আর কি, মানে 4টে অবধি প্রোগ্রাম হবে। তো 11:30 বেজে গেছে, বেরোনো যাক, চল বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে যেমন প্রকৃত শিক্ষাগুরু হিসেবে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, ঠিক পাশাপাশি চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণে করে দিবস সর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের
চমৎকার হাতের শাড়ি পাবেন, যদিও সে ফুলের ফিটা, আবার তারপর শাড়িটা কিন্তু দেখতে সুন্দর। মা কাল আমাদের তো কিছুই ভালো লাগে না। সারাদিন অফিস আর বাড়িতে এসে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মা বাবা, কেউ আমাদের সময় দেয় না। চল যাই মোবাইল দেখি, চল। আমাদের আরেক শিকার ফেসে গেছে আমাদের পাবে। আসো, তো বন্দুক নিয়ে এসছো কেন? ছেলেকে ওর বাবা স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে খাই দিয়ে রেডি করে আবার এখানে নামিয়ে দিয়ে ও অফিসে চলে গেল। আর ওর একটু আসতে দেরিই হলো, কারণ অনেক কটা নাচ হয়ে গিয়েছিল, তারপরে ও এসেছে। যাই হোক, বাকি যেটুকু দেখেছে সেইটুকুই ও খুব এনজয় করেছে। এসেই ওর বন্ধুকে খুঁজছিল সিনয়কে, কিন্তু সিনয়ের তো শরীরটা ভালো নেই, তাই ও আসতে পারেনি। আর এদিকে ওই ছোটো ছোটো বাচ্চাদের নাচও ভীষণ ভালো লাগছিল। আর নাচ গান বাচ্চাদের ভালোই লাগে, আর বিশেষ করে ও একজনকে দেখেছে মা দুর্গা সাজতে, আর সে কখন স্টেজে উঠবে সেটা নিয়ে আমাকে পাগল করে মারলো। আর এমনিতে এদিক ওদিক এই আন্টি ওই আন্টি সবার সঙ্গে পরিচয় করে বেড়াচ্ছে, আর বেশ ভালোই ও এনজয় করছে, আর আমরা বেশ ভালোই এনজয় করছি। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপরূপ। পুজো পুজো গন্ধ রে ভাই, আকাশ বাতাস জুড়ে। নতুন জামা পায়নি কি কেউ, দাঁড়িয়ে আছে দূরে। প্রায় 7:30, আর এখন একটু বেরোচ্ছি। আমরা ওখান থেকে আসলাম তো বেজে গেছে 5:15 মতো বেজে গিয়েছে, মানে ওই ফাংশন থেকে। তারপরে তো অতক্ষণ পরে খাওয়া এসে এত খিদে পেয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি করে খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এখন আবার রেডি বেরোচ্ছি, কারণ কালকে যেহেতু গণেশ পুজো, বেশ কিছু টুকটাক জিনিস, সব না, মানে পুজোর মেন পুজো মানে কি, মানে অত তো নিয়ম যাই না, যাই হোক ফুল টুল এইসব যেসব কিনতে হবে তো সেগুলো কিনবো। আর দেখি একটা বাসন আমার মনে হচ্ছে লাগবে, দেখা যাক। আর ওর একটা ইচ্ছা ছিল, টাইম হবে না, মানে এদিকে ডেকোরেশন করতে হবে, ছেলেকে কালকে আবার আঁকার হোমওয়ার্ক করাতে হবে, কারণ এই সপ্তাহটা মানে মারা ছিল তো ও পড়তেই বসেনি, পড়তে মানে জোর করে বসিয়েছিলাম, তা আঁকাটাও হয়নি, সেটাও করাতে হবে। তা চলো চলেন। চলেন। চলো মা।